নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আরও একটা বাড়ির আপডেট ভিডিও। কুয়ো তৈরি হচ্ছে যথারীতি সকালবেলায় একদম 6টার সময় চলে এসেছে কুয়ো কাটতে। বেলা হলেই গরম বাড়বে, সকাল সকাল চলে এসেছে। 3জন এসেছে, 3টে দাদা এসেছে। পাশেই বাড়ি আমাদের, বেশি দূরে না, চৌমাথাতেই বাড়ি। আর ভিডিওতে তোমরা দেখতে পারবে কুয়ো কীভাবে কাটা হয়, কুয়ো কতটা পাট লেগেছে, কত ফুট গভীরতা হয়েছে, কত টাকা লেগেছে, সবটাই বলবো। আর এই কুয়োর পাটটা যখন গাঁথা হয়ে যাবে তখন আমি একটা ভিডিও দেবো যে কুয়ো করা ভালো নাকি চেম্বার করা ভালো। এখনকার দিনে সবাই চেম্বারই করে, তো চেম্বার করা ভালো না কুয়ো করা ভালো, দুটোতে কোনটাতে কী খরচ, সব ব্যাপার পুঙ্খানুপুঙ্খ একটা আলোচনা আমি করবো। আগে আমার কুয়োটা কাটা হয়ে যাক, কুয়োর পাটে চারি সাইডে গেঁথে ঢালাই করে ওটা কমপ্লিট করি, কত টাকা লাগে আমি দেখি, তারপরে আমি ওই ভিডিওটা দেবো। আজকের ভিডিওটাতে তুমি দেখো ভিডিওর কুয়ো কীভাবে কাটতে হয় সেই ভিডিওটা সামনে চলছে, সেটা দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এখন যেটা উঠছে সেটা হলো তোমার সাদা বালি। মোটামুটি খোঁড়া হয়েই গেছে প্রায়, এই দেখো খোঁড়া হয়ে গেছে, খুঁড়তে খুঁড়তে এবার বালির লেয়ার এসেছে। এরপরে আস্তে আস্তে জল উঠে যাবে, তারপরে তোমার পাট বসাবে। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ সাদা বালি উঠেছে। আর আগেকার দিনে এই বালিগুলো দিয়ে, মানে এখনও করে, এই বালিগুলো দিয়ে মুড়ি টুড়ি ভাজে। আমিও খানিকটা সঞ্চয় করে রেখে দিয়েছি। আর এইখানটাতে প্লাস্টারের কাজ হচ্ছে, মানে একসাথে 3টে কাজ হচ্ছে। এদিকে কুয়ো করার কাজ হচ্ছে, এদিকে প্লাস্টারের কাজ হচ্ছে, আর উপরে ওইদিকে ছাদে নীল টিন লাগানোর কাজ হচ্ছে। 3টে কাজ একসাথে হচ্ছে। নীল টিনের ভিডিওটা হয়তো আগামীকালকে পাবে, কুয়োর ভিডিওটা হয়তো পরশু দিনকে দেবো, আর প্লাস্টারের করার ভিডিওটা তারপরের দিন দেবো। আচ্ছা, আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল কালারের, এগুলোকে পাট বলে। কুয়ো করা হয় অ্যাকচুয়ালি 3 রকম পাট দিয়ে। পাট, একটা আছে মাঝারি, একটা আছে বড় পাট। আচ্ছা, ছোট পাট যেটা, সেটাকে 1 টাকা নেয় পার পিস। মানে পাটটা নিয়ে এসে তোমার বাড়ি নিয়ে এসে খুঁড়ে বসে কমপ্লিট করে দেবে। একটা ছোটো পাট 100 টাকা, মাঝারি পাট যেটা সেটা 110 টাকা, আর বড় পাট যেটা সেটা 130 টাকা দাম নেয়। আমার এই মুহূর্তে 130 টাকা করে বসানো হচ্ছে। এই যে পাটগুলো বসানো হচ্ছে এগুলো 130 টাকা করে বড় পাট বসানো হচ্ছে। আর টোটাল কতটা গেছে, মানে কটা পার্ট লেগেছে সেটা যদি বলো তাহলে আমি বলবো 57টা পার্ট লেগেছে। 57টা পার্ট লেগেছে। আর 57টা পার্ট লেগেছে। এবার প্রত্যেকটা যে পার্ট আছে সেটা 130 টাকা করে যদি ধরো তুমি, তাহলে সেখানে 7,410 টাকা। একটা কুয়ো করতে আমার 7,410 টাকা, শুধু কুয়োটা করতে 7,410 টাকা খরচ হয়েছে। যেহেতু আমি দুটো কুয়ো করেছি, তার জন্য 14,820 টাকা আমার খরচ হয়েছে শুধু দুটো কুয়োতে। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছ ওই বড় পাটেরই কুয়ো হচ্ছে, কিন্তু এখন যেটা হচ্ছে এটা ভিত হচ্ছে, যাতে কুয়োটা ভেঙে না পড়ে। তার জন্য বড় পাটের কুয়ো করবার পরেও তার ভেতরে ছোট পাট, মানে 15টা করে ছোট পাট দেয়। ছোট পাট দিয়ে ভালো করে বাঁধন দেয়, যাতে কুয়োটা হড়কে ভেঙে না পড়ে যায়। উপরে দেয় না, শুধুমাত্র নিচেই দেয়, 15টা দেয়। মানে 57টা পাট খুঁড়েছে। খুঁড়বার পরে এইবার ওই ফুগোর ভিতরে দেখতে পাচ্ছ যেমনটা ছোটো পাটগুলো বসিয়ে বাকি যে ফাঁকা অংশ ওটা বালি দিয়ে পূর্ণ করছে। করা হয়ে গেল। এইবার তারপরে বড় পাটই উঠতে থাকবে, বড় পাটের ওপরে বড় পাট এইভাবেই উঠতে থাকবে। ওই যে, আর কুয়োতে দেখতেই পাচ্ছ জল বেরিয়ে গেছে, জল বার করে ওরা কাজ করেছে, মানে যতক্ষণ খোঁড়া গেছে ততক্ষণ খুঁড়েছে। আচ্ছা, এবার যদি বলো কতটা গভীরতা পর্যন্ত খোঁড়া হয়েছে কুয়োটা, কতটা গভীরতা পর্যন্ত খোঁড়া হলে 57টা পাট, প্রত্যেকটা পাট হলো 5 ইঞ্চি হাইটটা। তাহলে 57টা পাটে যদি 5 ইঞ্চি করে হয়, তাহলে 57 গুণিতক 5 যা হলো তাকে 12 দিয়ে ভাগ করলে এটা ফুটে চলে আসবে যে কত ফুট হয়েছে। এটা আমার হয়েছে মোটামুটি ধরে নাও এটা অ্যাপ্রক্স 25 ফুটের কাছাকাছি হয়েছে, ঠিক আছে। 24 ফুট বা 25 ফুটের কাছাকাছি আমার এটা হাইটটা হয়েছে গর্তটা। আর এখন যেটা দেখতে পাচ্ছ এই বড় পাটগুলো সেট করে করে আসছে, আর বড় পাটের ফাঁক আর মাঝখানে কুয়োর যে মাটি কেটেছে তার যে ফাঁকটা, এই ফাঁকটা সাদা বালি দিয়ে ভরাট করছে, যাতে কোনো ফাঁকা না থাকে, টাইট হয়ে থাকে, টলমলো না করে। এটা দিলে তাহলে পাটগুলো ভাঙবে না, একদম সেট হয়ে থাকবে। আর এই পাটে পাটে পাট লাগাতে 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 আস্তে আস্তে ওপরে উঠে পড়বে নিচের মানুষটা। আচ্ছা, এইভাবে লাগানো হয়। আজকে হয়তো এই পাটটা আজকে একটাই কুয়ো করবে, আবার আগামীকালকে কুয়ো করবে। আচ্ছা, এই হয়ে গেল, আজকের হয়ে গেছে একটা কুয়ো, ওই যে কমপ্লিট। নিচে আশেপাশে মাটি সাদা বালি দেখতেই পাচ্ছ। আর এখন সকালবেলা 6টার সময় বাকি ওরা আবার একটা কুয়ো করবে বলে পাট নামাচ্ছে। দুদিনের ভিডিও আমি একসাথে কমপ্লিট করে দিচ্ছি। আর এই পাটটা কী করে গোনা হয়, তুমি যদি মনে করো যে আমি খোঁড়া হয়ে যাবে তারপরে একটা একটা করে পাট নামাবে, একটা একটা করে গুনবো, ওটাও করতে পারো। আর আমি বলবো পাট গোনার বেশ পদ্ধতি, যখন পাটগুলো আসলো, পাটগুলো নামিয়ে তোমার বাড়িতে রাখছে, সেই সময় তুমি পাটগুলোকে গুনে নেবে যে কটা পাট এনেছে।
তাহলেই হয়ে গেল। আমার এখানে আগের প্রথম দিন যত খুঁড়েছে সেদিনকে তো অতটা আন্দাজ পাইনি, মোটামুটি 44টার মতো পাট এনেছিল। তারপরে দেখছি আরও খোঁড়া হচ্ছে, তখন ওই পাট বসানো খোঁড়া তো একবারেই কমপ্লিট করেছে, খুঁড়ে নিয়েছে। তারপরে যখন পাট বসা ছিল 13টার মতো শর্ট পড়ছিল, 13-14টা, তারপর আবার নিয়ে আসলো পাট, নিয়ে এসে করলো। আর প্রথম দিন যা আছে দ্বিতীয় দিনে মোটামুটি তাই হবে, পাশাপাশি গোজে হতো, সেই হিসাবে নিয়ে এসেছে। আর আমাদের এই এরিয়াটা মোটামুটি মোটামুটি খুব একটা উঁচু মানে ভালোই, মোটামুটি খুব একটা ইয়েতে অনেক খুঁড়তে হবে তারপরে জল পাওয়া যাবে সেরকম না, যেমন মেদিনীপুরের সাইডে প্রচুর খুঁড়তে হয় তারপরে জল পাওয়া যায়। আমাদের এখানে সেরকমটা না, মোটামুটি হয়ে যায় 20 ফুট, 22 ফুট, 23 ফুট, 24 ফুট, 25 ফুটে জল পাওয়া যায়। আমারটা এটা মোটামুটি 25 ফুটের কাছাকাছি হয়েছে। আচ্ছা, তাহলে পাটগুলো ওই যেখানে রাখা আছে ওখানেই গুনে নেবে, তাহলে সবথেকে সুবিধা হবে তোমার। আমার আগের দিনও 57টা লেগেছে, পরের দিনও 57টা লেগেছে বড় পাট, ছোটো পাট লেগেছে 15টা যা দিয়ে ভিত করা হয়েছে। আর এই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এইখানটা সুন্দর করে চারি সাইড দিয়ে মানে কুয়োটা গাঁথবো। গাঁথবার পরে চারি সাইড দিয়ে ইট গেঁথে প্লাস্টার করে গোটাটা ঢালাই করে একটা বসবার জায়গা করে দেবো, মানে দেখে মনে হবে একটা বসবার জায়গা হয়েছে এখানটাতে। পুরো ভিডিওটাই আনবো, আজকে তো ওটা জাস্ট কুয়ো হচ্ছে, এরপরে যেদিনকে যে ভিডিওটা আনবো সেটাতে একদম পুরো কমপ্লিট কাজ নিয়ে আসবো, এবং সাথে সাথে কত টাকা খরচ হয়েছে সেটাও বলবো, এবং তার সাথে সাথে চেম্বার করলে কত টাকা খরচ হতো, কোনটা করা ভালো সেই ভিডিওটাও আসবে। এখন এটা দ্বিতীয় দিনের কুয়োটা খোঁড়া হচ্ছে। আচ্ছা, কুয়ো খোঁড়া হয়ে যাওয়ার পরে পাট দিয়ে চারি সাইড দিয়ে বালি দিয়ে ভালো করে গোড়াগুলো করে দেওয়া হয়। তারপরে 2-1 দিন খোলা থাকে যাতে মোটামুটি জল ফলগুলো গিয়ে ভালো করে কুয়োর গোড়াটা শক্ত হয়ে যায়। তারপরে তোমাকে ওটা গেঁথে নিতে হবে, বেশি দিন খুলে রাখলে হবে না, বাড়ির মধ্যে কুয়ো বাচ্চা কাচ্চা পড়ে যায় বা কুয়োর পুকুর পড়ে যায়, চাউল ফাউল পড়ে যায়, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। এটা দেখতে পাচ্ছ ওই যে জল বেরিয়ে গেছে, একদম সেট আপ কুয়ো, আর এটা এখন খোঁড়া হচ্ছে। আমি বলবো যে যদিও মোটামুটি বাড়িতে 2টো বড় কুয়ো বসিয়ে নিতে পারো তাহলে তোমার ফুল লাইফ চলে যাবে, আর টয়লেট পরিষ্কার করতে হবে না। এটা আমার মনে হয় এইটাই হবে, ঠিক আছে, যদি মোটামুটি ওই সেম করো। আর যদি তোমরা মনে করো কেউ আমাদের আশেপাশে আছো, মানে আমাদের বাড়ির আশেপাশে আছো, মানে নদিয়া জেলার কৃষ্ণনগর বা শান্তিপুর বা তার আশেপাশে হয়তো খুব জোর ফুলিয়া, এই সাইডটাতে তোমার যদি বলো তাহিরনগর, এই সাইডটাতে যদি বলো তোমার কালনাঘাট, এই খুব জোর নবদ্বীপ, আশেপাশে যদি কেউ থাকে মনে করো কুয়ো চাই, তাহলে ভিডিওর কমেন্টে লিখবে, তাহলে আমি দাদাদের গিয়ে বলে আসবো যে হ্যাঁ এরকম কুয়ো করতে চাই, মোবাইল নাম্বার দিয়ে দেবে, আমি তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো। আর ওই রেটটা বললাম যেটা, যে আমার পড়েছে বড় পাটটা 130 টাকা, মাঝারি পাট যদি কেউ নেয় সেখানে 110 টাকা, ছোটো পাট নিলে 100 টাকা। এর বেশি দূরে বলবে না, কেননা মাটির জিনিসটা বয়ে নিয়ে যাওয়া খুব চাপ হয়ে যাবে, যদি ভেঙে যাবে, এই জন্য এর এরিয়ার বেশি দূরে আর বলবে না, তোমাদের আশেপাশ থেকে করিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, দেখতে থাকো ভিডিওগুলো, এবং যদি কেউ চ্যানেলে না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের দিনের ভিডিও আমি আনবো সেটা হলো একদম কমপ্লিট ভিডিও। এই যে আপাতত এইটুকু হয়েছে, গাঁথনি শুরু হয়েছে, পরের দিনে যেদিনকে ভিডিও আসবে কমপ্লিট ভিডিও আসবে।